আমতলী উপজেলা ঘোষখালী গ্রামে অবস্থিত একটি পবিত্র স্থান সলিমাবাদ দরবার শরীফ। প্রতিদিন বিশেষ করে বৃহস্পতিবার এখানে ভক্তরা ছুটে আসেন দোয়া এবং মানত করতে। চলুন আমরা আজকে জানি এই দরবারের শরীফের কিছু আধ্যাত্মিক ইতিহাস এবং এখানের পরিবেশ। ঘোষখালী সলিমাবাদ দরবার শরীফ প্রতিষ্ঠিত হয় মরহুম পীর হজরত মাওলানা শাহ সলিমউদ্দিন আহমদ কাদির রহমাতুল্লাহ আলাইহি এর মাধ্যমে। তিনি একজন আধ্যাত্মিক সাধক যিনি আল্লাহর প্রেম ও মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। তার স্মৃতিকে ঘুরে এই দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে, যা এখন তার অনুসারীদের আস্থা এবং ভক্তদের কেন্দ্র। তার ছোট ছেলে পীরজাদা আব্দুল জলিল কাদরি সাহেবও এই দরবারের পরিচালনায় যুক্ত ছিলেন। তিনি সাম্প্রতিক ইন্তেকাল করেছেন। দরবার শরীফের চত্বরে প্রবেশ করলে মনটা অন্যরকম শান্তিতে ভরে ওঠে। গাছপালায় ঘেরা নিরিবিলি পরিবেশ আর এর আশেপাশে রয়েছে সুন্দর মনোরম দৃশ্য, সব মিলে একটা ভিন্ন রকম আমেজ। সন্ধ্যা হলে মাজারে জিকিরের মজলিস বসে, এসবই এখানে হয় নিয়মিত। বিশেষ করে বৃহস্পতিবার ওরসের সময় আশপাশের বহু মানুষ এখানে এসে জমায়েত হয়। এখানে যারা আসে তারা অনেকেই বলেন মন থেকে কিছু চাইলে আল্লাহ এখানে এসে কবুল করে নেয়। কেউ কেউ এখানে চুপ করে এসে বসে যান শুধু ভেতরের ভাব হালকা করতে। এটাই আত্মাধিকতার আসল রূপ, নিজে মনের শান্তি খোঁজ আর আল্লাহর কাছে কিছু চাওয়া। আমি এখানে এই প্রথমবার আসলাম, মূলত এটা দেখতে এসেছিলাম এখানে আমি। আর এখানের পরিবেশটা দারুণ একটা পরিবেশ, কারণ এখানে কবরে সেজদা দেওয়ার মতন কোনো সিস্টেম নেই এবং এখানে আসলে আপনি কবর জিয়ারত করে চলে যেতে পারবেন। আমি আমার একটা বড় ভাইয়ের সাথে এখানে ঘুরতে আসলাম, আর এটা আমাদের আমতলী উপজেলা হওয়ার থাকার কারণে আমি এখানে আসাটা আমার খুবই জরুরি ছিল। তাই হচ্ছে দিনে সময় না পাওয়ার কারণে আজকে রাত্রে হচ্ছে সময় পেলাম আর এখানে আজকে ঘুরতে আসলাম। এখানে সাপ্তাহিক একটা উরুস হয়, সেটি হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমরা বৃহস্পতিবার এখানে এসেছি। আমি ইসলামিক রীতি অনুসারে যেভাবে কবর জিয়ারত করা দরকার আমি সেভাবে কবর জিয়ারত করে এখান থেকে বেরিয়ে আসি এবং এখানের চারপাশের দৃশ্যগুলো আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। একটা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে হেফজ বিভাগ এবং মহিলা হেফজ বিভাগ রয়েছে। এখানে কয়েকশো ছাত্ররা থাকে এবং এখানে আবাসিকভাবে তারা বসবাস করে। বৃহস্পতিবার উরুজের দিন প্রায় রাত্র 2টা থেকে 2:30 পর্যন্ত এখানে জিকির আজকার এবং দোয়া কালাম এগুলো পাঠ করা হয়ে থাকে। এরপরে এখানে বিশেষ একটি জিনিস রান্না করা হয়, খিচুড়ি, এবং এই খিচুড়ি তাদেরকে তবারক হিসেবে খাওয়ানো হয়। এখানে বছরে একবার বড় একটি উরুস শরীফ অনুষ্ঠিত হয়। নানান এলাকা থেকে এই উরুস শরীফে মানুষজন এসে থাকে। এটি মূলত এই দরবারের একটি আদর্শ হিসেবে মানুষ ভালোবেসে এখানে আসেন। আপনি যদি আমতলী এসে থাকেন আর এই মাজারটি যদি ঘুরে যেতে চান তাহলে আপনিও আসতে পারেন। বর্তমানে এই মাজারটি হজরত মাওলানা সাইদুজ্জামান আল কাদরি পরিচালনা করেন। এই ভিডিও সকল তথ্য গুগল থেকে নেওয়া হয়েছে। এর থেকে বেশি কিছু তথ্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন।